নবীজি বলেন, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় যে গুনাহ সেটা বলবো? রাসূল জিজ্ঞেস করতেছেন সাহাবায়ে কেরামদেরকে যে আমি কি তোমাদেরকে আকবারিল কাবাইর সবচেয়ে বড় যে কবিরা গুনাহ তোমাদেরকে বলবো? আলা উহাদ্দিসুকুম, আমি কি তোমাদেরকে বলবো এমন কোনো কথা, বি আকবারিল কাবাইর, দুনিয়াতে যত কবিরা গুনাহ আছে, সগীরা গুনাহ না, বড় বড় গুনাহ যা আছে এর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহের মধ্যেও কি এটা সবার উপরে বলবো? সাহাবায়ে কেরাম বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে বলবেন সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। এই দুনিয়াতে যত কবিরা গুনাহ আছে তার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে কি করা? শরীক করা। এরপরে কোনটা? উকুকুল উম্মাহাত। দ্বিতীয় গুনাহটা হলো আল্লাহ পাকের পরেই আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করার এই গুনাহের পরে দুনিয়াতে যত গুনাহ আছে, জিনা আছে, ব্যভিচার আছে, চুরি আছে, ডাকাতি আছে, হত্যা আছে, লুণ্ঠন আছে, যুদ্ধ বিগ্রহ আছে, অন্যের মাল ছিনতাই করা আছে, রাষ্ট্রের সম্পদ চুরি করা আছে, পরস্পরে সীমানা বাগাবাগির মধ্যে দুই নম্বরই করা আছে, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, কত রকম কবিরা গুনাহ আছে না? আছে। এর মধ্যে আল্লাহর সঙ্গে শিরিক, এই গুনার পরেই সবচেয়ে বড় গুনাহ হলো হুকুকুল উম্মাহাত, মায়ের অবাধ্য হওয়া। মায়ের অবাধ্য হওয়া। নবীজি বলেন, ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু, ব্যক্তি পুরুষ তার স্ত্রীর কথা শুনবে, স্ত্রী যা বলবে তাই করবে, স্ত্রীর কথার বাইরে চলবে না, হাঁটবে না। আর কি করবে? ওয়া আক্কা উম্মাহু, আর মার অবাধ্য হবে। মার কি হবে? অবাধ্য হবে। স্ত্রী কথা শিরোধার্য, স্ত্রী যা বলবে তাই, কিন্তু মার কি হবে? অবাধ্য হবে। স্ত্রীর খবর নিবে দিনে 13 বার, মাকে 13 দিনে খবর নিবে না একবার। স্ত্রীর খবর নিবে একদিনে 13 বার, কি অবস্থা, কি লাগবো, এই সেই কত কিছু, কিন্তু মার খবর নিবে না একবারও। তো মার অবাধ্য হবে, স্ত্রীর অনুগত হবে, এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। এরপর নবীজি বলেন, ওয়া আদনা সদিকাহু ওয়া আকসা আবাহু, আর কি করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্ধুরে প্রাধান্য দিবে, বন্ধুরে প্রায়োরিটি দিবে বেশি, আর বাপকে অবজ্ঞা করবে, বাবাকে অবজ্ঞা করবে, বন্ধুকে প্রায়োরিটি দিবে, বন্ধুকে সামনে আনবে। বন্ধু কল করছে, দোস্ত তাল গাছের নিচে চলে আয়, বট গাছের নিচে চলে আয়। বাপ একটা ছোট্ট কাজের জন্য শতবার ডাকতেছে, 2 মিনিট কাজটা করি যায় না, আমার কলাইছে এক জায়গায় যাওয়া লাগবো, কাজ আছে। এক কথাই বন্ধুর ডাকে পাগলের মতন দৌড় দিবে। বাপ ডাকবে মসজিদের দিকে, বন্ধু ডাকবে লুড্ডু জুয়ার আসরের দিকে, বন্ধুর দিকে যাবে, বাবার দিকে আসবে না। বাপ ডাকবে বাড়ির কাজের দিকে, আর বন্ধু ডাক দিবে পার্টির দিকে, পার্টিতে দৌড় দিবে, বাবার ডাকে সাড়া দিবে না। এক কথাই বন্ধুর সঙ্গে মনোমালিন্য হোক এটা চায় না। বন্ধুর এক কথা রাখার জন্যে 1000 টাকা ভাঙবে, আর বাবার কথা কান দিয়েই ঢুকে না, বাবা যা বলে একটাও শুনে না। নবীজি বলেন, ওয়াদনা সদিকাহু, সদিককে সামনে আনবে, ওয়াকসা আবাহু, বাপকে দূরে সরাই দিবে। বাবার মূল্য নাই বন্ধুর সামনে, আর মায়ের মূল্য নাই কার সামনে? বউয়ের সামনে। আজকে থেকে 1450 বছর আগের কথা এটা নবীজির, 1500 বছর পর নবীজি বলে গেছেন এটা। এমন এক জমানা আসবে আমার উম্মত বউয়ের কথা শুনবে, মাকে দূরে সরাই দিবে, আর বন্ধুর কথা শুনবে, বাপকে দূরে সরাই দিবে। তুমি কি বুঝো বাপ? তুমি কি বুঝো মা? আপনি কি জানেন? আর দুস্থ বলছে ডান। এটাই বন্ধু সামনে আসবে, বাপ দূরে যাবে, স্ত্রী সামনে আসবে, মা দূর হয়ে যাবে। এই জামানা যখন আসবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অপেক্ষা করো, গরম বাতাস আসবে, জিলজাল, মাটি প্রকম্পিত হবে, ঘূর্ণিঝড় আসবে, জঘন্য জঘন্য আযাব তোমাদেরকে গ্রাস করবে, এমনকি তোমাদের চেহারা পর্যন্ত বিকৃত হয়ে যাবে, তোমাদের চেহারা বিভিন্ন রকম আকৃতি ধারণ করবে, চেহারা নুন নষ্ট হয়ে যাবে।
এগুলো কিয়ামতের আলামত। কি বলেন? এমন হয়নি? এখন হইতেছে না? এগুলো হইতেছে প্রায় 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 ব্যক্তির মধ্যে গুলো ঢুকে পড়ছে এখন। প্রত্যেক ঘরে ঘরে এই রূপ, এই ভাইরাস ছড়াই গেছে এখন। তার মানে কি স্ত্রীকে সম্মান করবো না? না, স্ত্রী আমার স্ত্রীর জায়গায়, কিন্তু মা তো মা। আপনি স্ত্রীকে ভালোবাসেন, 1000 বার ভালোবাসেন, কিন্তু মাঠটা কমলো কেন? মাঠটা কমে গেল কেন? মায়েরটা কমার কারণ কি? আপনি স্ত্রীর জন্য এই কিনতে পারেন, সেই কিনতে পারেন, 1 বছরে 5টা কাপড় কিনলেন স্ত্রীর জন্য, মার জন্য কিনলেন কি? প্রতিদিন স্ত্রীকে জিজ্ঞেস করতেছেন এটার কি অবস্থা, ওটার কি অবস্থা। মাকে জিজ্ঞেস করলেন যে মার কি অবস্থা? স্ত্রীকে তো না করতেছে না, বরং আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, তোমরা প্রত্যেকটা পুরুষ তোমাদের স্ত্রী সম্পর্কিত জিজ্ঞাসিত হবে আল্লাহর নিকট। তুমি তোমার স্ত্রীর হক আদায় করলা কিনা? তোমার স্ত্রীকে তুমি দূরে সরাই দিও না, স্ত্রীকে মূল্যায়ন করো। আপনি যত বড় আলেম হন, যত বড় শাহ সুফি হন, যত বড় ইবাদত গুজার হন, যত বড় হাজি আর নামাজি হন, যদি বাপ মা অবাধ্য হন আপনি, তাহলে আপনি সামনে অগ্রসর হতে পারবেন না। কেন? আপনি যে জান্নাতে ঢুকবেন না, আপনি যে বেহেশত চাচ্ছেন হজের মাধ্যমে, আপনি যে বেহেশত চাচ্ছেন ইবাদতের মাধ্যমে, ওই বেহেশতটা আপনার আম্মা না, ওই বেহেশতটা আপনার মা না, ওই বেহেশতটা আপনার মায়ের পায়ের নিচে আল্লাহ পাক রেখে দিয়েছেন। বেহেশত মায়ের সাথে না, বেহেশত মাও না, মায়ের নিচে, মায়ের নিচে। মার মর্যাদা বেহেশতের উপরে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নবীজি বলেন মায়েদের পায়ের নিচে রেখে দিয়েছে আল্লাহ তাআলা। আপনি মা খুশি তো আপনার জান্নাত খুশি। মায়ের পায়ের নিচে, পায়ের মধ্যেও না, গায়ের মধ্যেও না। তাহলে মা কোথায়? জান্নাতের নিচে না উপরে? আপনার মা আপনার জান্নাত না, আপনার জান্নাতের উপরে মা বসা, এটা বুঝতে হবে। আমার মা আমার জান্নাত না, বরং আমার জান্নাতের উপরে, জান্নাতের মধ্যে পা দিয়ে রেখে দিছে এইভাবে। এটা কে বলছেন? রাসূল নিজে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোর মার পায়ের নিচে জান্নাত লাগে আছে। যদি তুমি চাও তো মারে গিয়া খুশি করো, যদি মারে খুশি করতে পারো তোমার জান্নাত এমনি দরজা খুলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে জীবন যাপনের তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা